আসসালামু আলাইকুম। আজকে আমি 15তম পর্ব পড়ব। এটা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের 15তম পর্ব। এটা প্রিয়তম বই থেকে আমি 15তম পর্ব পড়ে শোনাচ্ছি। পর্ব 15। নবুয়তের প্রথম 3 বছর ইসলামের দাওয়াত প্রকাশ্যে ছিল না। ইসলামের প্রাথমিক ইবাদত উপাসনা পালন করা হতো গোপনে গোপনে। রাসূল মুহাম্মদ তার একান্ত পরিচিত ও বিশ্বস্ত লোকজনদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন। কেউ কেউ তার নতুন ধর্মে বিশ্বাস স্থাপন করে তাকে নবী হিসাবে মেনে নিত, আবার অনেকে তাকে গালমন্দ করে তাড়িয়ে দিত। তখনও মক্কার কুরাইশরা রাসূল ও তার নবুয়তের ব্যাপারে বিরোধিতা শুরু করেননি। সমস্যা তখনই শুরু হলো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রথম দিকে মুহাম্মদ কুরাইশদের সমবেত করে তার নতুন ধর্মের সত্য বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। প্রথম ধাপে তারা এর বিরোধিতা করল। এরপর তিনি সাফা পাহাড়ে আরোহণ করে সকলের দৃষ্টি আকর্ষণ করে ইসলামের দিকে আহ্বান করলেন। হজের মৌসুমে বিভিন্ন গোত্রের মানুষকে সম্বোধন করে ইসলামের বাণী প্রচার করলেন। নানাভাবে তিনি আল্লাহ প্রেরিত ধর্মের ব্যাপারে মানুষকে আহ্বান করতে লাগলেন এবং তার এই আহ্বানের পরিপ্রেক্ষিতেই মক্কার কুরাইশদের মাঝে তার এক বিরাট শত্রুদল তৈরি হয়ে গেল। রাসূলের সঙ্গে কুরাইশদের শত্রুতার মূল কারণ ছিল দুটো, একটি ধর্মীয়, অপরটি ব্যবসায়িক। ধর্মীয় কারণ তো স্বাভাবিক দৃষ্টিতেই বিবেচ্য। পূর্বপুরুষদের ধর্মীয় গোঁড়ামি, মূর্তি পূজার প্রতি সীমাহীন ভালোবাসা, বহিঃশ্বরবাদী ধর্মের নামে ধর্মীয় সুবিধাবাদিতার প্রতি আকর্ষণ, এসব ছিল প্রধান ধর্মীয় কারণ। ব্যবসায়িক কারণের অন্যতম ছিল হজ মৌসুমের উপার্জন কেন্দ্রিক বিষয়। মূলত এর সঙ্গেও তাদের ধর্মীয় দেবতাদের সম্পৃক্ততা রয়েছে। হজ মৌসুমে যখন আরবসহ আশেপাশের দেশ থেকে তীর্থকামীরা কাবাঘর তাওয়াফ করতে আসত, তখন কুরাইশ গোত্রের নেতারা এসব তীর্থযাত্রীর কাছ থেকে নানা রকম চাঁদা ও খাজনা আদায় করত। এছাড়া হজের মৌসুমে কাবাকে কেন্দ্র করে মক্কায় বিরাট মেলা ও বাজার বসত। এসব বাজারের একচ্ছত্র অধিকার ছিল কুরাইশদের হাতে। তারা আগত আরবীয়, পারসিক, সিরিয়ান, মিশরী ও ব্যাবিলনীয় ভারতীয় মৌসুমী ব্যবসায়ীদের থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করত। অনেক কুরাইশ নেতার নিজেদেরও ব্যবসা ছিল, তারা বিপুল হারে পণ্য বিক্রি করত এ মৌসুমে। এছাড়া কাবাঘরে স্থাপিত বিভিন্ন দেবদেবীর জন্য ভক্ত উপাসকরা যেসব অর্ঘ্য ও নজরানা পেশ করত তা উদরস্থ হতো কাবার কথিত রক্ষক কুরাইশদের হাত দিয়ে। কিন্তু মুহাম্মদ যখন নতুন এক ধর্মের কথা বললেন, যে ধর্ম কোনো দেবতা নেই, কোনো ঈশ্বর নেই, বলি বা অর্ঘ্য দেওয়ার অনুশাসন নেই, তখন তাদের স্ফীতি উদরে টান পড়াটাই স্বাভাবিক। কুরাইশ নেতারা যে খুব বেশি দেবতা ভক্ত ছিল ব্যাপারটি এমন নয়। প্রথম, ব্যবসায়িকভাবে নিজেদের উদরপূর্তিতে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা। দ্বিতীয়ত, ধর্মীয় গোঁড়ামির জাতাভিমান। এসব কারণে কিছুদিনের মধ্যে মুহাম্মদের মক্কার লোকদের চক্ষুশূলে পরিণত হলেন। শুধু তিনিই নন, তার নতুন ধর্মের দীক্ষা নিয়ে যারা নিজেদের আলোকিত মানুষ হিসেবে বিভাসিত করার প্রত্যয় নিয়েছিলেন তারাও শিকার হলেন নানা রকম নিপীড়ন ও নির্যাতনের। বাদ গেলেন না মুহাম্মদের পরিবারের সদস্যরাও। তাদের ওপরও নেমে আসতে লাগলো বিভিন্ন প্রকার অপমান ও লাঞ্ছনার সুতীক্ষ্ণ সেল। খাদিজা এতদিন তার সংসারে এক হাত সুখের সরবন সঞ্চিত করে রেখেছিলেন, এবার আরেক হাতে তুলে নিলেন কষ্ট ও যতনার গভীর নদী। দিন যেতে লাগলো আর মক্কার কুরাইশদের নির্যাতন নিপীড়ন বাড়তে লাগলো। কখনো আবু বকরকে জুতা দিয়ে পিটিয়ে অজ্ঞান করা হলো, খাব্বাবকে কয়লার আগুনে ছুঁড়ে মারা হলো, ইয়াসবির ও সুমাইয়াকে শহীদ করে দেওয়া হলো, বেলালকে তপ্ত রোদে শুয়ে রাখা হলো। আরও যারা আছেন, যারা আল্লাহর পথে শপথ করেছিলেন একাত্মবাদের, তাদের সবাইকে নানাভাবে নানা গঞ্জনা সহ্য করতে হলো। কিন্তু কেউ ইসলাম ভিন্ন পৌত্তলিক ধর্মে ফিরে গেলেন না। সকল নির্যাতন নিপীড়ন সহ্য করে সর্বপে ঘোষণা করে যেতে লাগলেন আহাদ আহাদ ধ্বনি,
রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় তিন মেয়ে তখন বায়ুপ্রাপ্ত হয়েছেন। জয়নব, রোকায়া, উম্মে কুলসুম তিনজনই বিবাহিতা। বড় মেয়ে জয়নব ইতিমধ্যেই স্বামীর ঘর সংসার শুরু করেছেন। তার স্বামী খাদিজার বোন হালা বিনতে খুলাইদের ছেলে আবুল আস ইবনে রাবিয়া। ছোট মেয়ে দুজনের সংসার শুরু দুজন সংসার শুরু না হলেও তাদের বাগদান সম্পন্ন হয়ে আছে মুহাম্মদের চাচা আবু লাহাবের দুই ছেলে উতবা ও উতাইবার সঙ্গে। আর একটু বয়স হলে তারাও স্বামীর ঘরে চলে যাবেন। কিন্তু সময় বদলে গেছে। যে মুহাম্মদকে আলামিন জেনে তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করতে উৎসুক ছিল মক্কার প্রভাবশালী ব্যক্তিরা, তারা এখন মুহাম্মদের ধ্বংস সাধনে ব্যস্ত। মুহাম্মদের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে একজন আরেকজনের চেয়ে অগ্রগামী। এরই মধ্যে কুরাইশ নেতারা সিদ্ধান্ত নিল, মুহাম্মদ তার মেয়েদের যাদের সঙ্গে বিয়ে দিয়েছেন তাদের সকলকে তালাক দিতে বলবে। দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়িত হলো। আবু লাহাব তার দুই ছেলের জন্য নির্বাচিত কনে রোকাইয়া ও উম্মে কুলসুমের সঙ্গে তার ছেলেদের বিয়ে ভেঙে দিল। কুরাইশ নেতারা একই দাবি নিয়ে গেল আবুল আল ইবনে রাবিয়ার কাছেও। কিন্তু আবুল আস নেতাদের সরাসরি জানিয়ে দিলেন, আমি কিছুতেই আমার স্ত্রীকে তালাক দেব না। আমি আমার স্ত্রীকে ভালোবাসি এবং আমার সংসারে শান্তির অভাব নেই। বাইরের কারোর কথাই আমি আমার সংসারের শান্তি বিনষ্ট হতে দিতে পারি না। দুই মেয়ের বিয়ে ভেঙে যাওয়ায় খাদিজা কষ্ট পেলেন। আল্লাহর রাসূলও মনোবেদনায় কুঁকড়ে যান। রাসূলের মনোকষ্ট দূর করতে এগিয়ে এলেন মক্কার বিশিষ্ট ধনী ব্যক্তি এবং সদ্য মুসলিম হওয়া উসমান ইবনে আফনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের মেয়ে রুকাইয়াকে সসম্মানে বিয়ে করলেন। কিছুদিন পর মক্কার কাফেররা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলে রাসূলের কন্যার নিরাপত্তার কথা ভেবে তিনি তাকে নিয়ে সর্বপ্রথম মক্কা থেকে হিজরত করে ইথিওপিয়ায় চলে যান। মুহাম্মদের ওপরও চলতে লাগল নানা অকথ্য নির্যাতন। কখনো তার পথে কাঁটা বিছিয়ে রাখা হতো, তার দিকে ছুঁড়ে মারা হতো পাথর, নামাজরত অবস্থায় পিঠের ওপর তুলে দেওয়া হতো উটের গলিত নাড়িভুড়ি, রাস্তায় হাঁটার সময় দুষ্টু ছেলেদের খেপিয়ে দেওয়া হতো তার পিছনে। পথিমধ্যে তাকে পেলে অকথ্য অপমান করা হতো। নির্যাতনের এমন কোনো পদ্ধতি নেই যা তার উপর প্রয়োগ করা হয়নি। শারীরিক, মানসিক, সামাজিক সকল প্রকারে তাকে হেনস্থ করার চেষ্টা করা হতে লাগল। এমনকি তাকে হত্যার ষড়যন্ত্রও শুরু করল পাষণ্ড কুরাইশ পৌত্তলিকরা। এসব অত্যাচার সয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরতেন, তখন খাদিজা পরম মমতায় তাকে জড়িয়ে ধরতেন, তাকে সান্ত্বনা দিতেন, কান্না এলে অশ্রু মুছে দিতেন, প্রেরণা দিতেন নতুন দিনের, আল্লাহর পথে আবার অবিচল হয়ে চলার। সব যতনা একদিন শেষ হয়ে যাবে। আরবের মানুষ ঠিকই একদিন আল্লাহর মনোনীত ধর্মে বিশ্বাস স্থাপন করবে এমন প্রবোধ দিয়ে তার অন্তরকে আরো পোক্ত করতেন। সকালে ইসলামের দাওয়াত নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে যেতেন। মক্কার অলিতে গলিতে ঘুরে মানুষকে সত্য ধর্মের প্রতি আহ্বান করতেন। তাদের মূর্তি পূজা থেকে বিরত হয়ে এক আল্লাহর উপাসনায় ব্রতী হওয়ার দাওয়াত দিতেন। কেউ কেউ তার কথা শুনতো, কেউ কেউ শুনতো না। কেউ আবার তার কথা শুনেই তেড়েফুঁড়ে আসতো, আক্রমণ করত তাকে, অপমান করত লোক সম্মুখে, ভৎসনা করে তাড়িয়ে দিত। মুহাম্মদ সন্ধ্যাবেলায় রিক্ত বদনে ঘরে ফিরে আসতেন। মুহাম্মদের যতনাবিদ্ধ মুখটা দেখে খাদিজার হৃদয় বেদনায় হু হু করে উঠত। যাকে তিনি বছরের পর বুকে আগলে রেখেছেন, তার নবুয়তকে সুরক্ষিত করতে একটা ফুলের আঘাতও লাগতে দেননি। সেই মুহাম্মদ আজ মানুষের হৃদয়ঘাত আঘাতে জর্জর হয়ে ঘরে ফিরে আসেন। ক্লিষ্ট মুখে কাটান সারাটা দিন। এমন দৃশ্য খাদিজার সহ্য করা হয় না। সন্ধ্যায় মুহাম্মদকে বেদনাহত মুখ নিয়ে ঘরে ফিরতে দেখলেই তার বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চায়। নিজেকে শত প্রবোধ দিয়েও শান্ত করতে পারেন না। সব সময় অস্থির হয়ে থাকতেন মুহাম্মদের জন্য। আমি আর কী করতে পারি?
স্বামী মুহাম্মদের ধর্মপ্রয়াস ও তার অনুসারীদের সাহায্যার্থে খাদিজা নিজের সর্বত্র অকাতরে বিলিয়ে দিতে লাগলেন। কোনো দিন দুঃখী সাহাবীর বাড়িতে আগুন না জ্বললে খাদিজার ঘর থেকে তার খাবারের বন্দোবস্ত হতো। কেউ হিজরতের ইচ্ছা পোষণ করার পরও দারিদ্র্যের কারণে যেতে না পারলে পথ খরচ জুগিয়ে দিতেন খাদিজা। ইসলামের জন্য নিজের ব্যবসায়িক মূলধন খরচ করতে মোটেও দ্বিধা করলেন না তিনি। এ যেন সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিছিলাম। এটাই ছিল মূলত 15তম পর্ব, যেখানে মূলত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 মেয়ের বিয়ে এবং বিয়ে ভাঙার ঘটনা বর্ণনা করা হয়েছে। মূলত আমাদের নবী যখন ধর্ম প্রচার করা শুরু করলেন মক্কাতে, তখন তার এক মেয়ে বড় মেয়ের বিয়ে হয়েছিল খাদিজারই খালাতো ভাইয়ের সাথে। তো আর 2 মেয়ের বিয়ে ঠিক হয়েছিল আবুল আহাবের 2 ছেলের সাথে। তো আবুল আহাব এবং মক্কার নেতারা মিলে তারা পরামর্শ করলো যে মুহাম্মদের মেয়ের যাদের সাথে বিয়ে হয়েছে তারা যেন তালাক দিয়ে দেয়। তো সেই কথা মতোই আবুল আহাব তার 2 ছেলের সাথে বিয়ের কথা হয়ে পাকা হয়েছিল, তাদের বিয়ে ভেঙে দেয় এবং বড় মেয়ের যেখানে বিয়ে হয়েছিল তাদের বাড়িতে যায়, যেয়ে বলে যে তাকে তালাক দিতে। কিন্তু তার স্বামী বলে যে না, আমার সংসারে সুখ আছে, আমি শান্তিতে আছি, আমি আমার বউকে তালাক দিতে পারবো না। এটাই মূলত ছিল এই পর্বের ঘটনা। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার 16তম পর্ব শুরু করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী পর্বগুলো শোনার জন্য। আল্লাহ হাফেজ।